তো দর্শকবৃন্দ সবাইকে নমস্কার। আজকে আলোচনার মূল বিষয় হলো যে কারণে আপনার টাইপ 2 ডায়াবেটিস রোগটা হলো, সেই কারণটাই আপনার মধ্যে এখনো রয়ে গেছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। এই টাইপ 2 ডায়াবেটিস রোগটা কেন হলো? রোগটা হওয়ার পিছনে অনেক কারণ আছে, কিন্তু এই সবথেকে বড় যে কারণটা হলো সেটা হলো আপনার এই খাওয়া দাওয়ার যে ডায়েট প্ল্যান ছিল, সেই খাওয়া দাওয়ার ডায়েট প্ল্যানই এই টাইপ 2 ডায়াবেটিসের সবথেকে বড় কারণ। আপনার আগে যে খাওয়া দাওয়া যে প্ল্যান ছিল সেটা ছিল সকালেও ভাত, দুপুরেও ভাত, রাত্রেও ভাত। এখন আপনি কি করছেন? এখন হয়তো ভাত বা রুটি একটু কম খাচ্ছেন, তিন বেলার জায়গায় দুবেলা খাচ্ছেন। সেখানে তো আপনি আপনার জীবনের সবথেকে বড় ভুল করছেন। আমার খুব দুঃখ হয় যখন মানুষ রোগটা নিয়ে খুব বিভ্রান্তর মধ্যে থাকে। ডাক্তারবাবুও সবকিছু ভেঙে বলে না। ডাক্তারবাবু মানুষকে পুরোপুরি সবকিছু পরিষ্কারভাবে বলে না। আমার খুব দুঃখ হয় যখন দেখি টাইপ 2 ডায়াবেটিস রোগীরা বিভ্রান্তর মধ্যে থাকে রোগটা নিয়ে। খুব দুঃখ হয় আমার। আমি খুব সংক্ষেপে আপনাদের বলতে চাই, ভাত আর রুটি এই দুটোকে আপনি পুরোপুরি বাদ দিয়ে দিন। দেখবেন আপনার টাইপ 2 ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে আর রোগটা আর এগিয়ে যাবে না, পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আপনি সুস্থ থাকতে পারবেন। ভাত আর রুটি এই দুটো এর 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 ভয়ানক যদি আমি এর ভয়ানক পরিণাম যদি বলি ভাত আর রুটির, আপনারা চমকে যাবেন। কিন্তু আমি এখন এই অল্প সময়ের মধ্যে বলতে পারবো না। আমি অন্য একটা ভিডিওতে আমি ভাত আর রুটির যে পার্শ্ব প্রতিক্রিয়া আমি আপনাদের ভেঙে বলবো। আমি শুধু হাত জোড় করে এতটুকুই বলতে চাই, ভাত আর রুটিকে পারলে পুরোপুরি বাদ দিয়ে দিন। অনেক কিছু আছে খাওয়ার মতো। সবজি খান, ফল খান, তার থেকে যা আপনি কার্বোহাইড্রেট পাবেন তাই আপনার বেশি হবে। আর প্রয়োজন নাই ভাত আর রুটির। টাইপ 2 ডায়াবেটিসে যদি আপনি ফল সবজি খাওয়ার পরেও যদি আপনি ভাত আর রুটি খান, তাহলে আপনি বুঝে নিন রোগটা আর কখনো আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, কখনো আপনি সুস্থ থাকতে পারবেন না। ওষুধকে সঙ্গে করে চলতে হবে, আর দিন দিন আপনি রোগটাকে আরো কঠিন হয়ে ফেলবে রোগটা। আমি এতটুকুই বলতে চাই, ভাত আর রুটিকে পুরোপুরি বাদ দিয়ে দিন, পুরোপুরি সুস্থ থাকবেন।